Hello everyone, Assalamu alaikum. It's me Ranu and welcome back to my YouTube channel. আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রান্না করে দেখাবো সরিষা ইলিশ। আর এর জন্য প্রথমে আমাদের লাগবে 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজ। আমি কুচি করে নিয়েছি। 6 থেকে 7টি কাঁচামরিচ ফালি করে নিয়েছি। 1 চা চামচ সাদা সরিষা নিয়েছি। সব কিছু আমি একসাথে ব্লেন্ডারে দিয়ে অল্প একটু পানি দিয়ে ব্লেন্ড করে নেব। এমনভাবে ব্লেন্ড করতে হবে যাতে সব কিছু একেবারে মিহি পেস্ট হয়ে যায়, যাতে সরিষার কোনো দানা অবশিষ্ট না থাকে। যত বেশি ব্লেন্ড ভালো হবে তত বেশি আমাদের সরিষা ইলিশ খেতে ভালো লাগবে। এখন এখানে আমি একটি কড়াই ভালোভাবে গরম করে নিয়েছি। এখানে আমি 2 ধরনের তেল ব্যবহার করেছি, সরিষার তেল এবং সয়াবিন তেল। দুটার পরিমাণই সমান সমান দিয়েছি আমি, যে যেভাবে রান্না করে। আর পরিমাণটা 1/4 কাপের মতোই হবে। এবার গরম তেলের মধ্যে আমি 1/4 কাপ পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। হালকা বাদামি হয়ে আসলে এর মধ্যে সেই ব্লেন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দিব। মশলাটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আমি এখানে। তারপরে আমি 1 চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি, 1/2 চা চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চা চামচের চেয়ে একটু কম ধনিয়ার গুঁড়া দিয়েছি। যেহেতু এটা কাঁচা মরিচ দিয়ে রান্না করা, লাল মরিচটা অল্প একটু দিয়েছি যাতে কালারটা একটু ভালো আসে। মশলার পানিটা শুকিয়ে গেলে তেলটা যখন মশলার উপরে ভেসে উঠবে, মশলার গায়ের সাথে তেলটা লেগে আসবে, পানিটা শুকিয়ে তার মানে আমাদের কষানো হয়ে গিয়েছে। এই যে তেলটা ভেসে উঠেছে, এবার আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। ব্লেন্ডারের বাটিটা ধুয়ে আমি পানি দিয়ে দিলাম। পানিটা যেহেতু কাঁচা ছিল এই জন্য এটাকে ঢেকে বলক ওঠা পর্যন্ত রান্না করে নেব। এরপরে এখানে মাছগুলো আমি একে একে দিয়ে দিব। আর সরিষা ইলিশের মধ্যে যদি সরিষার পরিমাণটা বেশি হয়ে যায় তাহলে খেতে তিতা লাগবে, এই জন্য আমি এখানে 1 চা চামচ দিয়েছি। আপনারাও চেষ্টা করবেন সরিষাটা কম দেওয়ার জন্য। আর এখানে মাছের মাথাটা আমি এভাবে দেখা সৌন্দর্যের জন্য আস্ত রেখেছি। এটার ভিতরে কিন্তু কিছুই নেই, সব কিছু পরিষ্কার করে নিয়েছি আমি। আর অনেকে মাছের মধ্যে আদা, রসুন, জিরা এগুলা ব্যবহার করে। আসলে মাছ অনেক সেনসিটিভ জিনিস, আর আদা, রসুন, জিরা অনেক স্ট্রং। বিশেষ করে ইলিশ মাছে এগুলো তো প্রশ্নই আসে না। ইলিশ মাছ কিন্তু এমনিতেই অনেক মজা, তাই আদা, রসুন, জিরা দিয়ে আমি কখনো ইলিশ মাছ রান্না করি না। আমার ইলিশ মাছ এভাবেই ভালো লাগে। মাছগুলো এক পাশে তো হয়ে গিয়েছে, এবার অন্য পাশটা উল্টিয়ে দিয়ে আর কিছুক্ষণ রান্না করলেই হয়ে যাবে আমাদের ইলিশ মাছ। এবার এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। ধনিয়া পাতা কুচি দিয়ে 2 মিনিটের মতো আমি মাছটাকে ঢেকে রান্না করে নিব। 2 মিনিট পর আমি চুলাটা নিভিয়ে দিলাম। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট। ভিডিওতে অনেক নয়েজ হয়েছে, এজন্য অনেক দুঃখিত। আসলে যে গরম পড়েছে, ফ্যান বন্ধ করে ভয়েস দেওয়া সম্ভব হচ্ছিল না। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এইবার আমার খাবার পালা। একা একা খাবো, আপনাদেরকে দেখিয়েই খাই। আমি তো টেস্ট শেয়ার করতে পারছি না, কিন্তু লুকটা তো শেয়ার করতে পারবো, এই জন্যই ভিডিও করা। আমার কাছে তো খেতে ভালোই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে।
আমার এই রান্নাটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।